নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের জন্য আজকে চলে এসেছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ছোট্ট গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কি জানো যে কোন দিন চুল ও দাড়ি কাটা উচিত, শাস্ত্রের বিধান কি বলছি? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি ক্ষৌর কর্ম সম্পর্কে। অর্থাৎ যে তোমাদের জীবনে এই কোন দিন আর কি চুল দাড়ি নখ কাটলে কি ক্ষতি হয় সেই সম্পর্কেই আমরা আজকে জানব। কোন দিনে আমাদের চুল দাড়ি কাটা উচিত এবং কোন দিন আমাদের চুল দাড়ি কাটা উচিত নয়। আমরা যদি সেই দিনগুলোতে আমাদের চুল দাড়ি কাটি তাহলে আমাদের কি হয় এবং আমাদের কত মাস বয়স কমে যায়। এবং আমরা যদি সেই দিনগুলিতে চুল দাড়ি কাটি, যেদিন চুল দাড়ি কাটা উচিত, তবে এতে আমাদের কি লাভ হয়। অর্থাৎ এই ভিডিওতে আমরা ক্ষৌর কর্ম সম্পর্কে সমস্ত নিয়ম জানতে পারবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, আমাদের ধর্মীয় শাস্ত্রে চুল দাড়ি কাটার জন্য নিয়ম বলা আছে। আপনি যদি এই নিয়ম মেনে চলেন তাহলে আপনি এর শুভ প্রভাব পেতে পারেন। আর যারা এই নিয়ম মানে না তাদের জীবনে গ্রহের অভাব কিন্তু অশুভ প্রভাব ফেলে। পাশাপাশি ব্যক্তিকে আর্থিক অনটনের শিকার হতে হয়। যদিও আজকের যুগে মানুষ এসবকে অস্বীকার করে এবং যেদিন তাদের ইচ্ছা হয় সেদিন তারা চুল দাড়ি কাটে। তাই মানুষ ঘিরে থাকে নানা ধরনের সমস্যায় এবং এটি তাদের বয়সের উপরও প্রভাব ফেলে। আসুন জেনে নিই শাস্ত্র অনুসারে চুল দাড়ি কাটার নিয়ম। বন্ধুরা, শাস্ত্র অনুসারে প্রথমে দাড়ি ডান দিক থেকে বাম দিকে এবং গোঁফ, তারপর হচ্ছে চুল এবং সবশেষে মাথার চুল কাটতে হবে। এরপরে নখ ইত্যাদি কাটার নিয়ম ব্যাখ্যা করা হয়েছে। এছাড়াও একাদশী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি ও শ্রাদ্ধের দিনেও চুল দাড়ি নখ কাটা উচিত নয়, যেটা আমরা কিন্তু অনেকেই করি। আমরা যারা হিন্দু, যারা আমরা বাঙালি, তারা কিন্তু কেউ মারা গেলে শ্রাদ্ধের দিন কিন্তু আমরা চুল দাড়ি নখ কাটি। তো এছাড়াও প্রত্যেকের জন্মবার থাকে এবং প্রতি সপ্তাহে একবার করে সেই জন্মবার আসে। তাই জন্মবারে চুল কাটা একেবারেই উচিত নয়। ধরুন আপনার জন্মবার বুধবার, তাই ওই দিনটিকে অবশ্যই পরিত্যাগ করবেন সৌর কর্মের জন্য। এছাড়াও যদি কোনো মহিলা গর্ভাবস্থায় থাকেন তখন তারা চুল কাটা একেবারেই তার কিন্তু উচিত নয়। এছাড়াও যদি কোনো মহিলা গর্ভাবস্থায় থাকেন তাহলে উচিত নয়। মনে করা হয় গর্ভধারণের জন্য যে অতিরিক্ত শক্তির প্রয়োজন চুল কাটার ফলে তা কমে যায়। প্রকৃতির সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেন তিনি, ফলে সন্তানের উপর তার খারাপ প্রভাব পড়ে। এখন আসুন জেনে নেওয়া যাক যে কোন বারে চুল দাড়ি কাটলে কি হয়। নাম্বার 1-এ বলা হয়েছে সোমবার। সোমবার চুল নখ কাটার প্রভাব। সোমবার চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত এবং জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে সন্তান ও শাস্ত্রের কারণ মনে করা হয়। সোমবার নখ বা চুল কাটলে মানসিক অবসাদ বৃদ্ধি পায়। আবার সন্তানের স্বাস্থ্যের জন্য এটি ভালো নয়। এই দিন নখ চুল কাটলে চাঁদের অশুভ প্রভাবের কারণে গভীর রোগ হতে পারে। নাম্বার 2-এ বলা হয়েছে মঙ্গলবার। চুল নখ কাটার প্রভাব। মঙ্গলবারের অধিপতি দেবতা বজরংবালির এবং গ্রহ মঙ্গল উগ্র স্বভাবের এবং সাহস ও পরাক্রমের কারক গ্রহ। শাস্ত্র মতে মঙ্গলবার নখ বা চুল কাটলে ব্যক্তির মধ্যে রাগ ক্ষোভ বৃদ্ধি পায়। এর পাশাপাশি ও মনে করা হয় যে মঙ্গলবার চুল নখ কাটলে বয়স কমে। নাম্বার 3-এ বলা হয়েছে বুধবার। বুধবার নখ চুল কাটার প্রভাব। শাস্ত্র মতে বুধবার দিনটি নখ চুল কাটা ও দাড়ি কামানোর জন্য শুভ। এই দিনও সমস্ত কাজ করলে পরিবারে উন্নতি সমৃদ্ধির আগমন ঘটে এবং এর ফলে লক্ষ্মী প্রসন্ন হন। বুধবার চুল কাটলে কোষ্ঠীতে বুধের পরিস্থিতি মজবুত হয়। বুধের আশীর্বাদে ভালো চাকরি পেতে পারেন, পাশাপাশি প্রচুর ধন সম্পদের মালিক হতে পারেন। নাম্বার 4, বৃহস্পতিবার। চুল নখ কাটার প্রভাব। বৃহস্পতিবারকে ভগবান বিষ্ণুর দিন মনে করা হয়, পাশাপাশি এই দিনের অধিপতি গ্রহ বৃহস্পতি। শাস্ত্র মতে এই দিনে চুল কাটলে মা লক্ষ্মী রুষ্ট হন, ক্রুদ্ধ হন, গৃহ ত্যাগ করেন এবং পাশাপাশি কোষ্ঠীতে দেবগুরুর অভাব বৃদ্ধি পায়। তাই ভুলেও
বৃহস্পতিবার নখ চুল ও দাড়ি কাটবেন না। নাম্বার 5-এ বলা হয়েছে শুক্রবার নখ চুল কাটার প্রভাব ধন ও সৌন্দর্যের কারক গ্রহ শুক্র এই দিনের অধিপতি হন, তাই শুক্রবারে চুল ও নখ কাটা শুভ। এর ফলে জীবনে সাফল্য লাভের পথ প্রশস্ত হয়, পাশাপাশি জীবনে ধন লাভ করতে পারেন এবং যশ ও বৈভব লাভ করতে পারেন। নাম্বার 6 শনিবার নখ চুল কাটার প্রভাব চুল ও নখ কাটার জন্য শনিবার দিনটিকে শুভ মনে করা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী শনিবার এ ধরনের কাজ করলে অকাল মৃত্যুর সম্ভাবনা বৃদ্ধি পায়, পাশাপাশি আর্থিক লোকসান হয়। এছাড়াও শনিবার চুল কাটলে বা দাড়ি কামালে ব্যক্তির পিতৃদোষের শিকার হতে পারে। নাম্বার 7-এ বলা হয়েছে রবিবার নখ চুল কাটার প্রভাব রবিবার চুলদাড়ি কাটার শুভ বলে মনে করা হয়। মহাভারতের অনুশাসন পর্বে উল্লেখিত আছে যে সূর্যবারে এমন কিছু করলে ধন বৃদ্ধি ও ধর্ম নাশ হয়, তাই খুব জরুরি না হলে রবিবার চুলদাড়ি কাটবেন না। এছাড়াও বন্ধুরা, শাস্ত্রে বলা আছে যে রবিবার চুল কাটলে 1 মাসের জীবন নষ্ট হয়। শনিবার চুল কাটলে বা দাড়ি গোঁফ কাটলে 7 মাসের জীবন নষ্ট হয়। মঙ্গলবার চুল দাড়ি কাটলে 8 মাসের জীবন নষ্ট হয়। বুধবার চুল কাটলে 9 মাস বয়স বাড়ে, তাই বুধবার চুল দাড়ি কাটা উচিত। এছাড়া রবিবার চুল কাটলে দুঃখ, সোমবার সন্তানের ক্ষতি, মঙ্গলবার অর্থের উন্নতি, বুধবার ধন বৃদ্ধি, বৃহস্পতিবার মানহানি, শুক্রবারে শুভ এবং শনিবারে সকল প্রকার দোষ। অতএব শুধুমাত্র বুধবার এবং শুক্রবার চুলদাড়ি এবং নখ কাটা উচিত আমাদের। তো বন্ধুরা, এই ছিল শাস্ত্র অনুসারে নখ চুল দাড়ি কাটার নিয়ম। আজকের ভিডিওটিতে বলা কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলের নাম হচ্ছে আমার ছোট্ট গোপাল। তো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।